ভারতকে তাদের মাটিতে রুখে দিয়ে পয়েন্ট আদায় করে নিয়েছে বাংলাদেশ, যেখানে বড় ভূমিকা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। প্রিমিয়ার লিগ খেলায় তারকা যখন বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন, তখন থেকেই একটা প্রশ্ন সবার মনে উকি দিচ্ছে, দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে দামি এই ফুটবলার দেশের হয়ে খেলে কত টাকা সম্মানী পাবেন, এটা জানার জন্য অনেকের মনেই আগ্রহ তৈরি হয়েছে। ফুটবলাররা ক্লাব থেকে কারি কারি টাকা উপার্জন করে থাকেন। প্রিমিয়ার লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরীও এর ব্যতিক্রম নন। তবে ক্লাবে যেরকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন, সে তুলনায় জাতীয় দলে ফুটবলাররা অল্প সুযোগ সুবিধায় সম্মান ও দেশের জন্য খেলেন। জাতীয় দলে ফুটবলারদের সুযোগ সুবিধা বিভিন্ন দেশের ফেডারেশনের সামর্থ্য ও নীতির ওপর নির্ভর করে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলারদের নির্দিষ্ট কোনো ম্যাচ ফি নেই। জাতীয় দলের ক্যাম্প থাকলে ফুটবলাররা 20,000 টাকা পেয়ে থাকেন। জার্সি, ট্রেকস্যুট পেয়ে থাকলেও বুট এবং অন্যান্য সরঞ্জাম নিজেদেরই ব্যবস্থা করতে হয়। এমনকি জাতীয় দলের ক্যাম্পে কোনো ফুটবলার ইনজুরি হলে ফিফার ক্লাব প্রোটেকশন স্কিমের আওতায় বাফুফে ফিফার মাধ্যমে ক্ষতিপূরণ অর্থ সংশ্লিষ্ট ক্লাবকে প্রদান করেছে গত কয়েক বছর যাবৎ। এছাড়া আর তেমন কোনো সম্মানী বা বিশেষ কোনো সুযোগ সুবিধা বাফুফে প্রদান করে না। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলেছেন। গত 25 মার্চ ভারতের বিপক্ষে তার অভিষেকও হয়েছে। বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলায় হামজাকে বাফুফে কেমন সুযোগ সুবিধা প্রদান করেছে, এখন এটা নিয়ে ফুটবল আঙ্গনে কৌতূহল রয়েছে। হামজা ম্যানচেস্টার থেকে বাংলাদেশে এসেছেন, আবার বাংলাদেশ থেকে ম্যানচেস্টার গেছেন। এই যাতায়াতে বিমান টিকিট বাফুফে বিজনেস ক্লাসই প্রদান করেছে। লম্বা বিমান ভ্রমণে খানিকটা স্বাচ্ছন্দ্য হওয়ার জন্য বাফুফে হামজাকে ইংল্যান্ড আসা যাওয়ার ক্ষেত্রে বিজনেস ক্লাস টিকিট দেবে, এটাই আলোচনা হয়েছিল শুরু থেকে। ইংল্যান্ড বাংলাদেশ যাতায়াত বিজনেস ক্লাসে করলেও হামজা ঢাকা থেকে শিলং এবং গৌহাটি থেকে ঢাকায় যাতায়াত করেছেন দলের অন্য সবার সঙ্গে ইকোনমি ক্লাসেই। শিলংয়ের টিম হোটেলেও হামজা সাধারণ সিঙ্গেল রুমেই ছিলেন। টিম বাস ও অন্যান্য ক্ষেত্রেও হামজা অন্য সবার মতোই সবার সঙ্গে মানিয়ে চলেছেন। ঢাকায় টিম হোটেলে হামজা চৌধুরী একটি সিঙ্গেল বিশেষ কক্ষ পেয়েছিলেন। সেটা ফেডারেশন নয়, হামজার সম্মানার্থে হোটেল কর্তৃপক্ষ সেটা ব্যবস্থা করে দিয়েছিল বলে দলীয় সূত্র জানিয়েছে। শিলং থেকে ফিরে আসার পর জাতীয় দলের ক্যাম্প সমাপ্তি হলেও বাফুফে হামজার দেশ ছাড়ার আগ পর্যন্ত তাকে ব্যবস্থাপনায় রেখেছিল। হামজার অনেক কিছু চেয়ে নেওয়ার সুযোগ থাকলেও তিনি কিছুই চাননি। দলের ম্যানেজার আমির খান বলেন, হামজা অত্যন্ত অমায়িক মানুষ। এক সপ্তাহের মতো তিনি দলের সঙ্গে ছিলেন। বাড়তি কোনো চাহিদা বা অতিরিক্ত কোনো কিছুই তিনি চাননি। অত্যন্ত সাধারণভাবেই সবার সঙ্গে তিনি মিশেছেন এবং বিদ্যমান ব্যবস্থা পরিস্থিতির সঙ্গে দারুণভাবে মানিয়েছেন। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গত 28 ফেব্রুয়ারি বাংলাদেশ দল ক্যাম্প শুরু করে। প্রায় 1 মাস ক্যাম্প করলেও বাফুফে ফুটবলারদের হাতে 20,000 টাকা সম্মানী এখনো তুলে দিতে পারেনি। হামজার ক্ষেত্রে সম্মানী কি অন্যদের মতো প্রায় $200 নাকি আরো বেশি, এটা বাফুফের জাতীয় দল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিশ্চিত করতে পারেনি। হামজার বিষয়টি বাফুফের সভাপতি তাবিত আউয়ালি বিশেষভাবে দেখছেন। তিনিও এই বিষয়টি নিয়ে কোনো কিছু প্রকাশ করতে চান না। হামজা বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলবেন। এই ঐতিহাসিক ম্যাচ উপলক্ষে বিশেষ সৌজন্যমূলক কিছু ব্যয় রয়েছে। এই ঐতিহাসিক ম্যাচ উপলক্ষে বিশেষ সৌজন্যমূলক কিছু ব্যয় হয়েছে বলে জানা গেছে ফেডারেশন সূত্রে। এই ব্যয় ফেডারেশনের ফান্ড থেকে নাকি সভাপতি তাবিত আউয়াল নিজেই বহন করছেন, এটা নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইউসিবি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি বলেছিলেন, হামজার সফরে ইউসিবির সহায়তা রয়েছে। ফেডারেশনের নির্বাহী কমিটির অনেকের ধারণা, বিজনেস ক্লাস টিকিট ও আনুষ্ঠানিক সৌজন্যমূলক মিলিয়ে $5,000 থেকে $6,000 মতো ব্যয় হয়েছে হামজার জন্য। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।